আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে প্লাজো কাটিং দেখাচ্ছি। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে দিয়েছি। কাপড়টার ভাঁজ আমার দিকে এবং ছাড়া পাট অপর দিকে রেখেছি। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ নিচে আগে ভাঙার জায়গা রেখে আর 1 ইঞ্চি পরিমাণ আর একটা ভাঙার জায়গা রেখে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। যেহেতু আমার পায়ের কাছে 11 ইঞ্চি হবে, আমি 11 ইঞ্চি নিয়ে বাদ বাকি সেলাইয়ের জন্য জায়গা নিয়ে নিলাম। পায়জামাটার ঝুল হবে 34, আমি 34 ইঞ্চি ঝুল নিয়ে নিচ্ছি দাগ থেকে। আর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছে আমি রাবার লাগানোর জন্য। তো আমি এই দাগটাকে সোজা করে টেনে দিচ্ছি। দাগটা সোজা করে টানার পরে আমাদের পায়জামার যে হাইয়ের মাপটা আমি নিয়ে নেব 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে হাইয়ের দাগ দিয়ে আমি এখানে একটা বক্স করে নিলাম। বক্স করে নিয়ে সেটাকে একটা রাউন্ড শেপ দিলাম। তারপরে পায়ের মোহরের যে মাপ আছে সেই মাপ বরাবর স্কেলের মাধ্যমে, ফিতার মাধ্যমে অথবা খোলা হাতে আপনারা যার যেমন ইচ্ছা তেমনভাবে দাগটা দিয়ে নেবেন। এখন আমি কাপড়টাকে কেটে নিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এই একই রকমভাবে সব রকম প্লাজোই কাটা সম্ভব। কোনো প্লাজোর আলাদা আলাদা মাপের প্লাজোর আলাদা আলাদা সূত্র নেই। এই একটা সূত্রের সাহায্যেই সব প্লাজোই আপনারা কাটতে পারবেন। এখানে হাইয়ের মাপটা ঝুল অনুযায়ী আপনারা হাইয়ের মাপটা নেবেন। যেহেতু এটা 34 ঝুলের পায়জামা, সেখানে 34 ইঞ্চি হাই যথেষ্ট। আর যদি এখানে 38 ইঞ্চি কিংবা 40 ইঞ্চি পায়জামা হতো, সেক্ষেত্রে আপনারা 15-16 ঝুল কাটবেন। তারপরে আমি প্লাজোটা সেলাই করে দিচ্ছি। প্রথমে আমি পায়ের মোহরাটা ভাঁজের যে চিহ্ন রেখেছিলাম সেই চিহ্ন বরাবর ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। এইভাবে চিহ্ন বরাবর একটু হাত দিয়ে ডলা দিয়ে দাগ দিয়ে নিয়ে আমি ভাঁজ বসিয়ে সেলাই করে নেব। 2টা পাই এভাবে সেলাই করে নেব। আমি এখানে একটা পা দেখাচ্ছি, এভাবে আমি 2টা পাই সেলাই করে নিয়েছি। দেখুন, এভাবে দাগ অনুযায়ী 2টা পাই আমি সেলাই করে নিয়েছি। পা দুটো সেলাই করা হয়ে গেলে এখন আমি একটা একটা করে পা জয়েন করে দিব। পায়ের মোহরের যে মাপ ছিল 11 ইঞ্চিতে, এখানে মাপ দিয়ে নেব। এই মাপটা আপনার কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনি দিবেন। যার যেমন রুচি সে তেমনভাবে দিবে, ঢিলা দিবে। আমার এখানে 11 ইঞ্চি ঢিলা দিয়ে আমি সেলাই করে দিলাম। হাই পর্যন্ত সেলাই করে যাওয়ার পরে ওখান থেকে আবার ঘুরিয়ে আমি পা পর্যন্ত সেলাই করে নিব। এভাবে 2টা পাই আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে হাইয়ের উপরে এই পায়জামার একটা ওই পায়জামার একটা সুন্দরভাবে দিয়ে সোজা সোজা দিক দিবেন, উল্টা সোজা দেখে দিয়ে মাঝখানের যে সেলাইটাকে মিলিয়ে দিয়ে সেলাই করবেন। সেলাইটা আকপাস হয়ে গেলে, মাঝের যে হাইয়ের সেলাই সেই সেলাইটা আকপাস হয়ে গেলে কিন্তু
পায়জামাটা হবে না। মাঝের সেলাইটা একদম সোজাসুজি ঠিকঠাক রেখে সেলাই দিবেন। সেলাই দেওয়ার পরে দেখেন আমার পায়জামাটা অনেকটাই রেডি হয়ে গেছে। এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব। ইলাস্টিকটা লাগানোর জন্য আমি ইলাস্টিকের দুই মাথায় একটু মেশিনে সেলাই দিয়ে নিয়েছি আগে থেকেই। সেলাই দিয়ে আমি যে 2 ইঞ্চি পরিমাণে জায়গা রেখেছিলাম, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম, সেই কাপড়টা আমি প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে দিব এবং পরে আর একটা ভাঁজ দিয়ে ইলাস্টিকটা লাগিয়ে নিব। ঠিক আমার হাতটাকে ফলো করুন, ঠিক এভাবেই আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব। আর ইলাস্টিকটা যখন লাগাবো, ইলাস্টিক ছোট, কাপড়টা অনেক বড়, এই জন্য ইলাস্টিকটা একটু করে সেলাই দেবো আর একটু করে ইলাস্টিকটা নিচের দিকে টান দেবো। কাপড়টা এদিকে কুচির মতো হয়ে যাবে, এদিকে ইলাস্টিকটা বের হবে, ইলাস্টিকটা আবার ধরে ভাঁজ দিয়ে সেলাই দেব। আমি কিন্তু একটু সেলাইও ইলাস্টিকের উপরে দেইনি, প্রত্যেকটা সেলাইয়ের কিন্তু ইলাস্টিকের বাইরে পড়েছে, শুধু কাপড়ের উপরে সেলাই পড়েছে, ইলাস্টিকে একটু সেলাইও পড়বে না। তারপরে একটা সেলাই যখন হয়ে যাবে তখন আমি সেলাইটাকে কেটে, দেখুন আমার এক পাশ কুচি থাকছে আর এক পাশ কুচি নাই, এই জন্য আমি টানবো, একটু টানাটানি করে চতুর্দিকে সমান পরিমাণে ইলাস্টিকটা ছড়িয়ে নেব, কাপড়টা যাতে সব দিকে সমানভাবে কুচি দেখা যায়। এই জন্য আমি কাপড়টাকে টেনে দেখেন সব দিকে একরকম করলাম। করার পরে এখন আমি সোজা দিক করে আবার সেলাই মেশিনে দিয়ে সেলাই দেব এবং সেলাই দেওয়ার পরে এবারও কিন্তু আমি একটু টেনে সোজা করে সেলাই দেব। আমি যদি ভাঁজে ভাঁজে কুচি কুচি করে সেলাই করি তাহলে কিন্তু আমি এটা পরতে পারবো না, পায়জামাটা হবে না। সেলাই করার সময় হাত দিয়ে এভাবে টেনে টেনে সেলাই করব। এভাবে একটা সেলাই পাশ দিয়ে দেওয়ার পরে আবার মাঝামাঝি আর একটা সেলাই দিব, মাঝামাঝি আর একটা সেলাই দিয়ে আমি পায়জামাটাকে নামিয়ে নিলাম। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।